কোয়ালকম স্ন্যাপড্রাগন তাদের নতুন একটি প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসরটি রিলিজ করে দিয়েছে কিছুদিন আগে। এখন কথা হলো, এই প্রসেসরটি হলো অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফ্ল্যাগশিপ একটি প্রসেসর। মানে এর চেয়ে উপরে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য প্রসেসর এখনও তৈরি হয়নি। কিন্তু আমার কথা হলো অন্যটি। আমার কথা হলো, এই প্রসেসরটি কি পারবে অ্যাপেলের A15 Bionic প্রসেসরকে টেক্কা দিতে? যদিও এই প্রসেসর দিয়ে এখনো পর্যন্ত কোনো মোবাইল বের হয়নি, কিন্তু 2022 সালে অনেকগুলো মোবাইল বের হবে এই প্রসেসর দিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কম্পারিজন করব কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 এবং অ্যাপেল বায়োনিক A15 প্রসেসর নিয়ে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সামনে, আপনারা দেখছেন টেকনোলজি সোহাগ। যদি রিলিজ ডেট নিয়ে কথা বলি, তাহলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসরটি রিলিজ হয়েছিল 1 ডিসেম্বর 2021 সালে। এদিকে অ্যাপেল A15 বায়োনিক প্রসেসরটি রিলিজ হয়েছিল 14 সেপ্টেম্বর 2021 সালে। রিলিজ ডেট হিসাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen প্রসেসরটি একটি লেটেস্ট প্রসেসর। আর যদি সিপিইউ আর সিপিইউ ক্লক স্পিড নিয়ে কথা বলি, তাহলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ট্রাই ক্লাস্টার আর্কিটেক্টে তৈরি, যা একটি কোর হলো ARM Cortex X2, যার ক্লক স্পিড হলো 3.0 GHz এর। বাকি তিনটি কোর হলো ARM Cortex A710, যার ক্লক স্পিড হলো 2.5 GHz এর। বাকি চারটি কোর হলো ARM Cortex A510, যা 1.8 GHz এর। এদিকে অ্যাপেল বায়োনিক A15 প্রসেসরটি 6টি কোরে তৈরি, যা 2টি কোর হলো হাই পারফরমেন্সের জন্য এবং বাকি 4টি কোর হলো লো পারফরমেন্সের জন্য। 2টি কোরে ব্যবহার করা হয়েছে অ্যাভালান্স কোর, যার ক্লক স্পিড হলো 3.22 GHz এর। আর বাকি 4টি কোরে ব্যবহার করা হয়েছে ব্লিজার্ড কোর, ক্লক স্পিড হলো 1.82 GHz এর। যদিও কোয়ালকম স্ন্যাপড্রাগন ট্রাই ক্লাস্টার আর্কিটেক্টে তৈরি, কিন্তু অ্যাপেলের সাথে কোয়ালকম স্ন্যাপড্রাগন কখনো পেরে উঠতে পারবে না, কারণ এখানে ক্লক স্পিড কোয়ালকমের চেয়ে অ্যাপেলের ক্লক স্পিড অনেক বেশি। তো বন্ধুরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen হলো স্যামসাং এর তৈরি একটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে তৈরি। এদিকে TMCCর তৈরি 5 ন্যানোমিটারের তৈরি হলো অ্যাপেল A15 বায়োনিক চিপসেট। আপনারা তো সবাই জানেন, যত কম ন্যানোমিটারের তৈরি হবে প্রসেসর, তত প্রসেসরটি পাওয়ারফুল হবে এবং ব্যাটারি এফিসিয়েন্সি হবে। এদিকে কোয়ালকম স্ন্যাপড্রাগন একটু এগিয়ে আছে অ্যাপেল বায়োনিক A15 চিপসেট থেকে। এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen একটি 64 বিট অক্টা গ্রুপ প্রসেসর, কিন্তু অ্যাপেল A15 বায়োনিক চিপসেট একটি 64 বিটের হেক্সা গ্রুপ প্রসেসর। যদি জিপিইউ নিয়ে কথা বলি, তাহলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসরে Adreno GPU ব্যবহার করা হয়েছে, কিন্তু কোন জিপিইউ ব্যবহার করা হয়েছে এবং তার ক্লক স্পিড কত তা এখনো মেনশন করা হয়নি। এদিকে অ্যাপেল A15 বায়োনিক চিপসেটে অ্যাপেল জিপিইউ ব্যবহার করা হয়েছে, যা 5 কোরের এবং এর মেগাহার্টজ হলো 1511। আমার যতটুকু মনে হয় কোয়ালকমের চেয়ে অ্যাপেলের জিপিইউ বেস্ট হবে, কারণ আপনারা তো সবাই জানেন অ্যাপেলের যে জিপিইউ আছে সেটা অ্যাপেল কোম্পানির নিজস্ব জিপিইউ এবং তারা তাদের সিপিইউর জন্য তাদের মতো করে তৈরি করে, যার কারণে সেখান থেকে বেস্ট পারফরমেন্স পাওয়া যায়। আর যদি র্যাম নিয়ে কথা বলি, তাহলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসরে কোয়াড চ্যানেল র্যাম ব্যবহার করা হয়েছে, যা LPDDR5 আপ টু 3200 মেগাহার্টজ পর্যন্ত দেখতে পারবেন এখানে। আর LPDDR4X আপ টু 2133 মেগাহার্টজ দেখতে পারবেন এবং এখানে সর্বোচ্চ 16 GB পর্যন্ত র্যাম দেখা যেতে পারে। কিন্তু অ্যাপেল A15 বায়োনিক চিপসেটে ডুয়াল চ্যানেল র্যাম ব্যবহার করা হয়েছে, যা LPDDR5 আপ টু 8 GB পর্যন্ত দেখতে পারবেন এবং এটা 2750 মেগাহার্টজ। র্যামের দিক থেকে আমার মনে হয় কোয়ালকম স্ন্যাপড্রাগন অনেকটাই এগিয়ে আছে অ্যাপেল A15 বায়োনিক চিপসেট থেকে। আর যদি স্টোরেজ নিয়ে কথা বলি, তাহলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসরে eMMC 5.1 থেকে UFS 3.1 পর্যন্ত র্যাম সাপোর্ট করবে, কিন্তু অ্যাপেল A15 বায়োনিক চিপসেটে NVMe স্টোরেজ ব্যবহার করা হয়েছে, যা ওয়ান অফ দ্য বেস্ট এবং ফাস্ট স্টোরেজ। আপনারা তো সবাই জানেন এই স্টোরেজটি হলো ওয়ান অফ দ্য ফাস্টেস্ট স্টোরেজ ফর মোবাইল। আর যদি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে কোয়ালকম স্ন্যাপড্রাগনে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে আপনি 36+36+36 মেগাপিক্সেল ক্যামেরা দেখতে পারবেন। এখানে ট্রিপল ক্যামেরা ব্রডকাস্টিং সাপোর্ট করবে। ডুয়াল ক্যামেরাতে এখানে 64+36 মেগাপিক্সেল ক্যামেরা দেখতে পারবেন, আর সিঙ্গেল ক্যামেরাতে এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পারবেন। এবং এখানে MFNR এবং ZSL দুটোই সাপোর্ট করে। তো এখানে 200 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা দেখতে পারবেন। আর অ্যাপেল বায়োনিক চিপসেটে সিঙ্গেল ক্যামেরা হলো 12 মেগাপিক্সেল, আর ডুয়েল ক্যামেরাতে আপনারা
12+12 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পারবেন। যদি ভিডিও রেকর্ড নিয়ে কথা বলি তাহলে Qualcomm Snapdragon 8 Gen 4320 পিক্সেল মানে 8K সাপোর্ট করবে 30 ফ্রেম পার সেকেন্ডে, 2160 পিক্সেল মানে 2K সাপোর্ট করবে 120 ফ্রেম পার সেকেন্ডে, আর 1080 পিক্সেল মানে ফুল এইচডি প্লাস সাপোর্ট করবে 240 ফ্রেম পার সেকেন্ডে, আর 720 পিক্সেল এইচডি প্লাস সাপোর্ট করবে 960 ফ্রেম পার সেকেন্ড। এদিকে Apple A15 Bionic চিপসেট 4K HDR সাপোর্ট করবে 60 ফ্রেম পার সেকেন্ডে। ভিডিও রেকর্ডিং এর দিক থেকে Qualcomm Snapdragon Apple A15 Bionic চিপসেট থেকে অনেকটাই এগিয়ে আছে। যদি ডিসপ্লে সাপোর্ট নিয়ে কথা বলি তাহলে Qualcomm Snapdragon 8 Gen সাপোর্ট করবে 4K 60 Hz এবং Quad HD সাপোর্ট করবে 144 Hz। আর এদিকে Apple A15 Bionic চিপসেট 4K সাপোর্ট করবে 120 Hz। এদিকে Apple A15 Bionic চিপসেট যদি নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক মডেম নিয়ে কথা বলি তাহলে Qualcomm Snapdragon 8 Gen এ ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon X65 5G মডেম, যার ডাউনলোড স্পিড হলো 10 GB পার সেকেন্ড এবং আপলোড স্পিড হলো 3.6 GB। আর Apple Bionic A15 চিপসেটে Qualcomm Snapdragon X60 5G মডেম ব্যবহার করা হয়েছে, যার ডাউনলোড স্পিড হলো 7.5 GB পার সেকেন্ডে আর আপলোড স্পিড হলো 3.0 GB পার সেকেন্ডে। এখানে Qualcomm Snapdragon Apple A15 Bionic থেকে অনেকটা এগিয়ে আছে। যদি Antutu স্কোর নিয়ে কথা বলি তাহলে Qualcomm Snapdragon 8 Gen স্কোর হলো 10,25,215 আর Apple A15 Bionic চিপসেটের স্কোর হলো 8,40,854। আর Geekbench স্কোর নিয়ে কথা বললে Qualcomm Snapdragon 8 Gen এর সিঙ্গেল স্কোর হলো 1215 আর মাল্টি স্কোর হলো 3159 আর Apple এর স্কোর হলো 1764 আর মাল্টি স্কোর হলো 4862। তো বন্ধুরা, আপনার কি মনে হয় কোন প্রসেসরটি ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর, Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর নাকি Apple A15 Bionic প্রসেসর? তো আমার কাছে মনে হয় দুটি প্রসেসরই যার যার স্থানে বেস্ট প্রসেসর। যেহেতু অ্যান্ড্রয়েডে Qualcomm Snapdragon 8 Gen ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর, তেমনি Apple A15 Bionic প্রসেসর ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।